ঢাকার বাতাসে যেন বিষ ভেসে বেড়াচ্ছে। শুষ্ক এই মৌসুমে অতীতের সব রেকর্ড ভেঙেছে বায়ু দূষণ। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ থাকছে ঢাকা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত উন্নয়নযোগ্য ফিটনেসবিহীন যানবাহন, ইট ভাটার ধোঁয়া, বর্জ্য পোড়ানোর কারণে চরম রূপ নিয়েছে দূষণ। পর্যবেক্ষণ বলছে, গেল এক দশকের মধ্যে ঢাকার বায়ু দূষণ এখন সর্বোচ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ একেবারেই অপ্রতুল বলছেন বিশেষজ্ঞরা। মনির মিল্লাতের প্রতিবেদন। বায়ু দূষণের মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। অর্থাৎ যেসব স্থানে বায়ুর মান এমন থাকে সেখানকার দূষণ পরিস্থিতি ভয়াবহ। সেই সূচক ধরেই এবার আসা যাক রাজধানী ঢাকা প্রসঙ্গে। গেল কয়েকদিন ধরেই ঢাকার বায়ুর মান কোনো দিন ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air এর এই সূচকে প্রায় দিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। ঢাকার বায়ু দূষণ নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, এই শহরে বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র কণা বা PM2.5 এর উপস্থিতি। ঢাকার বাতাসে যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় ৬৭ গুণ বেশি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক এই মৌসুমে প্রচুর উন্নয়ন কাজ হয়, কিন্তু আইনের তোয়াক্কা না করে যত্রতত্র নির্মাণ সামগ্রী খোলা ফেলে রাখা হয়। বাড়ি দূষণ, শীতে ইট ভাটায় ইট পোড়ানোর ধুম লাগে, যা ভয়াবহভাবে বায়ুর মান নষ্ট করে। আছে মেয়াদোত্তীর্ণ গাড়ির কালো ধোঁয়া। এই বায়ু দূষণের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, এখানে একদিকে যেমন ইটের ভাটাগুলো শুষ্ক মৌসুমে অ্যাক্টিভ থাকে, নির্মাণ কাজ, রাস্তা খোঁড়াখুড়ি, মেগা প্রকল্প অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড বায়ু দূষণ হচ্ছে। আমাদের যেখানে সেখানে আমরা বর্জ্য পোড়াচ্ছি, আমাদের ফিটনেসবিহীন যানবাহনগুলো রাস্তায় সক্রিয় রয়েছে। এই নানামুখী উৎসগুলো কম্বিনেশনটাই শুষ্ক মৌসুম হয়। বায়ু দূষণের কারণ উৎস সবই জানা, তবুও কেন দূষণ ঠেকানো যাচ্ছে না? নগরবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির বিধানে পরিস্থিতি বদলাতে পারে, তবে সেই জায়গাতে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মত তাদের। সকল নির্মাণ উপকরণের পরিবহন এবং তার সরবরাহের পুরো চ্যানেল প্রচণ্ডভাবে এই বায়ু দূষণের অন্যতম কারণ। আমরা সে ব্যাপারে কি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আরোপ করি নাই। আমরা প্রতিটা নির্মাণ কার্যক্রমের যে ক্ষেত্র, সেই জায়গাও কোনো ধরনের পরিবীক্ষণের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছি না। বায়ু দূষণ নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকার, তার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের। প্রয়োজন ব্যক্তি পর্যায়ে সচেতনতারও। এদিকে বাতাস দূষিত হওয়ায় ঢাকায় মাস্ক পরে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মনির মিল্লাত, ৭১, ঢাকা।